আজকের এই সৎসঙ্গে সমাগত সমস্ত ভক্তমণ্ডলী, ঋত্বিক দেবতা, সবাইকে আমার যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা এবং আনন্দিত জয়গুরু। যিনি আজকের এই সুন্দর সৎসঙ্গ দিয়েছেন আমার শ্রদ্ধেয় কার্তিক দা। তিনি পেশায় একজন শিক্ষক। খুব সুন্দর সত্যানুসরণে রয়েছে, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। প্রায় প্রত্যেকে আমরা জানি শ্রদ্ধেয় কার্তিকদার পিতৃদেব এবং মাতৃদেবী এই ইহজগতে নেই, অনন্ত ধামে তারা বিচরণ করছেন। আজ এই অবসর জীবনেও আমার শ্রদ্ধেয় দাদা মাতৃদেবী এবং পিতৃদেবের স্মরণে এর সুন্দর সৎসঙ্গ দিয়েছে। খুব সুন্দর একটা উজ্জ্বল উদাহরণ আজকের সমাজের কাছে। আমার জানা আরো একজন শিক্ষক এই কাঁথি শহরেই একটা ভালো স্কুলের সহকারী প্রধান শিক্ষক, যার মাতৃদেবী শেষ জীবন ত্যাগ করেছে এই ফরিদপুর বার্ধক্য হোমে, বৃদ্ধাশ্রম রয়েছে, এখানেই তার শেষ জীবন কেটেছে। তাহলে ওই শিক্ষকের এখন অবস্থান কিরকম? নিজের দুটো ঘর তিনি কাঁথি শহরে তৈরি করেছিলেন, দুটোই বিক্রি হয়ে গেছে। এখন কোনো রকমে মেয়ের বাড়িতে অযাচিত হয়ে অনেক বহু কষ্টে আছেন তিনিও একজন শিক্ষক, আর আমার শ্রদ্ধেয় কার্তিকদাও একজন শিক্ষক। তাই আমি একজন পেশায় শিক্ষক, তাই এইরকম শিক্ষকদের জন্য আমার বড় গর্ববোধ হয়। এইরকম শিক্ষক প্রতি বাড়িতে আসুক, প্রতি বাড়ির ছেলেরা মেয়েরা এইভাবেই হয়ে উঠুক। আমার ঠাকুর শ্রী ঠাকুর, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি এই ধরাধামে আবির্ভূত হলেন এই সমস্ত তালহীন বেতাল মানুষ সমাজকে, বেতাল মনুষ্য জাতিকে তালে ফিরিয়ে আনার জন্য তাল নবমীতে তিনি আবির্ভূত হলেন। আর তাই আমাদের দরকার তার প্রতি গভীর বিশ্বাস এবং নির্ভরতা। এই দুটো জিনিস যদি আমাদের প্রতি প্রত্যেকের থাকে, তাহলে যা কিছু অসাধ্য, যা কিছু খুব কঠিন, সহজ হয়ে যায় এবং সহজ সাধ্য হয়ে ওঠে। বিশ্বাসের কথা যখন বললাম, আমি সরোজিনী মায়ের কথা একটু বলি। সরোজিনী মা, তাকে শান্তির মা বলেও ঠাকুর ডাকতেন, তার মেয়ের নাম শান্তি। সরোজিনী মায়ের মুখে ইনফেকশন হয়েছিল, অনেক ডাক্তার দেখিয়েছেন। ইনফেকশন মুখ থেকে বাড়তে বাড়তে অনেকটা ডেভেলপ করে গেছে, একটু ইন্টারনাল হয়ে গিয়ে অনেকটা গলা পর্যন্ত চলে গেছে, কোনো রকম সেরে উঠেনি। ঠাকুরের কাছে গেছে, ঠাকুর আমার বড্ড কষ্ট হচ্ছে, আমি কি করব? ঠাকুর তখন বললেন, তুই বাসক পাতার রস পরপর 5 দিন খাতো, বাসক পাতার রস 5 দিন খা। সরোজিনী মা নীরবে ঠাকুরের এই আশীর্বাদ মাথায় নিয়ে পরপর 5 দিন বাসক পাতার রস খেতে শুরু করলো। আর যতীনদা জমিদার মানুষ, তার স্ত্রীরও
ঠিক একই রকম মুখে ইনফেকশন হয়ে অনেকটা ঘা হয়ে গেছে। তাকেও ঠাকুর বলল বাসক পাতার রস খেতে, কিন্তু যতীন্দার স্ত্রী বলছে আমি জমিদার মানুষ, এত বড় বড় ডাক্তার দেখিয়েছি, আর তোমার ঠাকুরের এই বাসক পাতা খেলে আমার এই ঘা সেরে যাবে? সেখানে ছিল অবিশ্বাস, বিশ্বাসের বড্ড ঘাটতি সেখানে ছিল। সরোজিনী মা 5 দিন বাসক পাতার রস খাওয়ার পর পুরোপুরি সুস্থ, আর যতীন্দার স্ত্রী 1 মাস 2 মাস 3 মাস খাওয়ার পরও তার মুখের ঘা কিন্তু সারেনি। এই হচ্ছে বিশ্বাস, নির্ভরতা। তাই আমরা প্রত্যেকের আসুন তার প্রতি আমাদের গভীর বিশ্বাস তৈরি করি, তার প্রতি আমাদের সবটাই সমর্পণ করে দিই। তিনি আছেন বলে আমরা আছি। তাই আর এক বিশ্বাসের কথা আমি সময় খুবই সংক্ষেপ, তবু একটু বলে রাখি। আমরা প্রত্যেকে জানি পূর্ণ ব্রহ্ম নারায়ণ রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম নারায়ণ। সীতামা রয়েছেন শ্রীলঙ্কায়, সীতা উদ্ধার করতে হবে। তা সীতা উদ্ধারের জন্য সেতু বানানো হলো। পূর্ণ ব্রহ্ম নারায়ণ যাবে শ্রীলঙ্কায় সীতা মাকে উদ্ধারে, আর হনুমান তার কিন্তু ছিল রাম নামের প্রতি গভীর আস্থা, গভীর তার নির্ভরতা। তার কিন্তু কোনো আর সেতুর প্রয়োজন হলো না। রাম নাম করে সমুদ্রের এপার থেকে ওপার চলে গেল হনুমান। আর বিভীষণ এক দাদার প্রয়োজন ছিল শ্রীলঙ্কা থেকে এপারে আসার। বিভীষণ একটা গাছের পাতায় রাম নাম লিখে ওই দাদার কাপড়ের এক কোনায় বেঁধে দিয়েছিল, আর শুধু বলেছিল যে আপনার তো ওপারে যাওয়ার প্রয়োজন, তাহলে আপনি রাম নামের উপর বিশ্বাস করে আপনি সমুদ্রের উপর দিয়ে আপনি হেঁটে যাবেন, আর আপনি দেখবেন আপনি অনায়াসে এপার থেকে ওপারে যেতে পারবেন। আর যদি আপনার অবিশ্বাস এসে যায় তাহলে কিন্তু আপনি ডুবে যাবেন। রাম নামে বিশ্বাস করে ওই দাদাটি সমুদ্রের উপর দিয়ে অনেকটা চলার পর হঠাৎ তার মনে হলো যে দেখি তো আমার কাপড়ের কোনায় বিভীষণ কি বেঁধে দিয়েছে। যেই দেখলো যে একটা পাতায় কেবলমাত্র লেখা আছে রাম নাম, অবিশ্বাস, তখনই তার সলিল সমাধি। এই হচ্ছে বিশ্বাসের জায়গা। আসুন, সময় খুবই সংক্ষেপ, আমার শ্রদ্ধেয় আমার দাদা রয়েছেন, তার মূল্যবান কথা আমরা শুনব। আমার ঋত্বিক দেবতা আমার শ্রদ্ধেয় অমলদা রয়েছেন, তার কথাও আমরা শুনব। আমার সভাপতি মহোদয়ের কথা তো আমরা প্রত্যেকে শুনব। আজকে যখন শুনলাম আমি যে গোরাদা এসছে, আমরা ভাবলাম সত্যি আজকে ভাগ্যবান, তাকে আমরা এই মন্দিরে পেয়েছি, তাই তার কথা আমরা শুনব। সকলের প্রত্যেকের মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, আর তাকে নিয়ে চলুন। আর আগামী প্রজন্মের যে সমস্ত সন্তান সন্ততি আপনাদের পরিবারে রয়েছে তার চরণে ফেলে দিন, তার চরণে তাদের একদম মাথা নত করে দিন। তাহলে দেখবেন আপনারা খুব ভালো থাকবো, খুব সুন্দর থাকবো। সবশেষে কবিগুরুর সেই কথাই বলি, তো আমায় মাথা নত করে দাও হে তোমার চরণতলে। জয় গুরু সবাইকে।